আসসালামু আলাইকুম বন্ধুরা, রলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের এই ভিডিওটি। সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার পরে কিছু চিতল পিঠা বানিয়েছি। আমি এই চিতল পিঠাটা বানিয়েছি শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে। আমার যেহেতু সিদ্ধ চাল কিনতে হয় না, সেই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার ঘরে যা আছে তা দিয়েই আমি যে কোনো নাস্তা তৈরি করতে। সিদ্ধ চাল দিয়ে কীভাবে চিতই পিঠা বানাতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এটা হচ্ছে জামরুল গাছ। আপনারা চিনেন কিনা সেটা আমি জানি না, আমিও আগে জানতাম না, চিনতাম না। তো একদিন এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ওখানে দেখে আমি একটু ভিডিও করে নিয়ে আসছিলাম। সেই ভিডিওটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, সেই জন্য আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করব পাতাকপি ভাজি করব, আর ফুলকপি দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করব, একটু গরুর মাংস রান্না করব। তো আমি প্রথমেই পাতাকপি ভাজিটা করে নিব, এরপরে শিমের বিচি দিয়ে ফুলকপি রান্না করে নিব, এরপরে মাংসটা রান্না করে নিব। যদিও আমি দুই চুলায় রান্না করব, কিন্তু ভিডিওতে দেখানোর সময় তো আমি দুইটা ভিডিও একসাথে করতে পারবো না, সেই জন্য একটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার পাতাকপি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করব। রান্না করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্টসে আমার ভিডিওটা অনেকজনের মাঝে ছড়িয়ে যাবে। এইদিকে আমি আমার তরকারিটা কষিয়ে নিয়েছি, এখন একটু ঝোল দিয়ে দিব। তবে আমি অতিরিক্ত ঝোল দিব না, যেহেতু ফুলকপি থেকে একটু ঝোল বের হয়ে যায়, সেই জন্য আমি এখানে বেশি ঝোল দিব না। শুধু জাস্ট বিচিটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি দরকার সেইটুকু পানি আমি দিয়ে রান্না করে ফেলি। কষানো এবং রান্না আমার দুইটাই হয়ে গেছে, সেই জন্য এখন আমি একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে, তো একটু কাঁচাটা একটু আমি মুছে দিই। আমি সব সময় এই কাজটা করে থাকি। ডেকচির কাছায় যদি একটু ময়লা থাকে তাহলে দেখতেও খারাপ লাগে। আমার ফুলকপি রান্না শেষ হয়ে গেছে, এখন রান্না করব হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, প্রায় শেষ হয়ে গেছে রান্না। তো একটু আলু দিয়ে রান্না করেছি, যেহেতু চিতল পিঠা দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু আলু দিয়েছি। আমরা এভাবে করে খাই, আমরা যখন চিতল পিঠা বানাই তাহলে তখন গরুর মাংস রান্না করি, আর গরুর মাংসের মধ্যে আমরা আলু দিয়ে থাকি। আলুটা অনেক বেশি ভালো লাগে, আমার ছেলে মেয়েও আলুটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য গরুর মাংসটা আমি আলু দিয়ে রান্না করি। রান্না বান্না সব শেষ করে আমি চলে এসেছি আমার প্রাণপ্রিয় কবুতরের কাছে। তাদেরকে একটু পানি খাওয়ানো হয় নাই, সেই জন্য চলে এসেছি একটু পানি খাওয়াবো বলে। এইসব করতে করতে আমার সারাটা দিন এভাবেই কেটে যায়, ছেলে মেয়ে কবুতর নিয়ে আমার সব সময় প্রতিটা দিনই আমার এরকম করে কেটে যায়। তো আপনাদের কেমন সময় কাটে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
কাজ করতে করতে আর কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।